আচ্ছা, আজকে আমরা নতুন একটা দেখব। আমরা ইনস্টাগ্রাম থেকে আমরা লিড কালেক্ট করতে পারি, কিন্তু ইনস্টাগ্রাম থেকে আপনাকে যদি বলা হয় যে স্পেসিফিকভাবে কোনো একটা কান্ট্রি, নির্দিষ্ট কান্ট্রি, শুধুমাত্র ওই কান্ট্রির আন্ডারে যে হচ্ছে পার্সনগুলো আছে তাদেরকে টার্গেট করতে হবে। না, সেটা হতে পারে জার্মান, সেটা হতে পারে স্প্যানিশ, হ্যাঁ সেটা হতে পারে ইটালিয়ান। অন্য কোনো কান্ট্রিকে মানে টার্গেট করা যাবে না। তো এটা আপনি তো হচ্ছে ওই সফটওয়্যার দিয়ে করতে পারবেন না। এটার জন্য আপনাকে অন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, অনলাইন সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো যদিও বা ওই সফটওয়্যারের লিঙ্কটা আমি আপনাদেরকে এর আগেও দিয়েছিলাম, হয়তো তখন কাজ করেনি। সফটওয়্যারের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়েছিলাম, তখন কিন্তু কাজ করেনি মেবি। piworks.com, এখানে যাবেন সবাই। এখান থেকে আপনি স্পেসিফিকভাবে কান্ট্রি ওয়াইজ রেজাল্ট পাবেন। এটা আমরা হোমে চলে যাই, এটা ইন্টারফেসটা দেখাই দিই আমি। এটা মূলত ইনফ্লুয়েন্সারদের ডাটা গ্যাদার করে। হ্যাঁ, আপনারা সবাই piworks.com-এ যাবেন। এখানে যাওয়ার পরে এটা মূলত ইনফ্লুয়েন্সার্স, দেখুন এখানে অ্যাডভান্স সার্চ আছে, তারপরে পপুলার আছে। আপনি যদি পপুলারে ক্লিক করেন তাহলে পপুলার কিছু প্রোফাইল এখানে শো করবে, এই প্রোফাইলগুলো শো করবে। কিন্তু এখানে স্পেসিফিকভাবে দেখুন ইন্ডিয়া আছে, নিউ ইয়র্ক সিটি আছে, তারপর হচ্ছে মিশিগান আছে, মানে মিক্সড, মানে যেটাকে আমরা বাল্ক বলি, তাই না? তো আমরা চাচ্ছি শুধুমাত্র ইউনাইটেড স্টেট অথবা জার্মান অথবা স্প্যানিশ এভাবে রিসার্চ করতে। তাহলে কিভাবে করব? অ্যাডভান্স সার্চে ক্লিক করব এখানে, ঠিক আছে? অ্যাডভান্স সার্চে ক্লিক করার পরে আপনি এই যে অল লোকেশনে সাপোজ আপনি চাচ্ছেন ইউনাইটেড স্টেটে ক্লিক করেন। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ক্যাটাগরি সিলেক্ট করলাম না, ক্যাটাগরি সিলেক্ট করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন অ্যাক্টিং, অ্যাক্টরস, অ্যাডভেঞ্চার লাইফস্টাইল, অ্যাডভেঞ্চার ট্রাভেল, অ্যাডভার্টাইজিং, রিয়াল ফটোগ্রাফি অ্যান্ড ওয়েলনেস, অ্যানিমেল ফটোগ্রাফি, মানে ক্যাটাগরি বলতে হচ্ছে ইন্ডাস্ট্রি। আমরা লিঙ্কডিনে ইন্ডাস্ট্রি ধরা দিই না, এখানেও ইন্ডাস্ট্রি ধরায় দেওয়া যাবে। অ্যানিমেশন, এনিমি, তারপর হচ্ছে আর্ট অ্যান্ড আর্টিস্ট, তারপরে হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, অটিজম, হ্যাঁ অনেক কিছু আছে এখানে। তো নর্মালি আমরা আপাতত শুধুমাত্র ইউনাইটেড স্টেটকে ফিল্টার করলাম, অল ক্যাটাগরিজ দিলাম, দিয়ে সার্চে যদি এটা ক্লিক করি, এখানে আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। ওয়েট, সার্চে ক্লিক করলে নিচে দেখবেন অনেকগুলো রেজাল্ট শো করবে, আছে? এগুলো কি এতক্ষণ ছিল? এগুলো কি এতক্ষণ ছিল? এবং দেখুন এগুলো সবগুলো আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে কি কোনো আলতু ফালতু কোনো বাল্কের অপশন আছে, মানে অন্য কোনো কান্ট্রির লিড আছে? না ভাইয়া, সবগুলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, স্পেসিফিকভাবে আপনার ক্লায়েন্ট বলে দিয়েছে আপনাকে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে সাপোজ, বা হচ্ছে বিএমডাব্লিউ, হ্যাঁ যেমন মনে করেন এখানে আছে বিউটি ব্র্যান্ডস, শুধু বিউটি ব্র্যান্ডস আছে, বা শুধু বিউটি কোম্পানি। এখানে যদি বিউটিতে ক্লিক করুন, ক্লিক করার পরে যদি সার্চে ক্লিক করেন, তাহলে ওই বিউটি ইন্ডাস্ট্রির আন্ডারে যতগুলো এখানে রেজাল্ট শো করবে, এবং কতগুলো রেজাল্ট শো করবে সেটা উপরে দেখা যাবে। দেখুন এখানে 160টা রেজাল্ট শো করতেছে, ঠিক আছে? অল ক্যাটাগরি দিলে কিন্তু অনেকগুলো রেজাল্ট শো করে, দেখুন। মূলত এগুলো ইনফ্লুয়েন্স অ্যাকাউন্ট। এগুলো কি অ্যাকাউন্ট? 3550টা ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্ট আছে এখানে। 3550টা অ্যাকাউন্ট আছে এখানে ইনফ্লুয়েন্সারদের। তো আপনি এখান থেকে ডাটা কালেক্ট করবেন কিভাবে? ওপরে দেখবেন যে এটার ইউআরএলটা পরিবর্তন হয় কিনা।
এটার ইউআরএল পরিবর্তন হয় কিনা। নেক্সট পেজে যান। হ্যাঁ, ইউআরএল এর পরিবর্তন হয়েছে, 2 নম্বর পেজে চলে গিয়েছে। মূলত এই ডাটাগুলো আমাদেরকে একটা একটা করে কপি করে নোটপ্যাডে নিতে হবে। নোটপ্যাডে নেওয়ার পরে সেটা আমরা সফটওয়্যারে ফালাই দিলে ইমেলগুলো আমরা এক্সট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই এটাকে স্ক্রাপ করা যায় কিনা একটু রিসার্চ করে দেখব। যেহেতু ইউআরএল এর পরিবর্তন হয়েছে, আমরা দেখব যে এটাকে স্ক্রাপ করা যায় কিনা। স্ক্রাপ করা বোঝেন? স্ক্রাপ করা কে কে বোঝেন? ওয়েব স্ক্রাপিং কে কে বুঝেন? ওয়েব স্ক্রাপিং জি ভাইয়া। আপনি বোঝেন ওয়েব স্ক্রাপিং? কিভাবে ওয়েব স্ক্রাপিং করতে হয়? একটা ম্যাজিক দেখাই। আমরা নর্মালি ম্যানুয়ালি এগুলা কালেক্ট করতে পারবো। ম্যানুয়ালি মনে করেন যে কালেক্ট করতে আমাদের মোটামুটি সময় লাগবে। হ্যাঁ, এভাবে 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 একটা একটা করে ম্যানুয়ালি কালেক্ট করতে গেলে আমাদের এই 3000 কতগুলা 550টা ডাটা কালেক্ট করতে মোটামুটি হিউজ সময় লাগবে। আমরা অন্য একটা ইয়া ফলো করে দেখি, অ্যাপ্লাই করে দেখি আসলে কাজ করে কিনা। কাজ করলেও করতে পারে। আমরা আমাদের যে এক্সটেনশনটা আছে যেখানে, আমরা এটাকে স্ক্রাপ করার ট্রাই করবো। স্ক্রাপ ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করে ওয়েব স্ক্রাপারে যাব। এখান থেকে আমরা একটু রিসার্চ করে দেখব। এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে। আমরা নতুন একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। এটা কপি করব, ইউআরএলটা এখানে দিব। ও এটা 2 নাম্বার পেজ, আমি 1 নাম্বার থেকে শুরু করব, তাই না? তাহলে 1 নাম্বার পেজটা নিয়ে নিই, ব্যাক করি, প্রিভিয়াসে যাই। এটা কপি করি, এটা 1 নাম্বার পেজ। ঠিক আছে, এই যে 1 শো করতেছে। এটা নাম দিলাম আমি হচ্ছে ইউএসএ ইনফ্লুয়েন্সার। ওকে, অ্যাড নিউ সিলেক্টর। এখানে লিঙ্ক করে দিতে হবে। কি করতে হবে? লিঙ্ক। আর এখানেও কি করতে হবে? লিঙ্ক করতে হবে। মাল্টিপলে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন, এই প্রত্যেকটাতে লিঙ্ক করা আছে। প্রত্যেকটাতে কি করা আছে? লিঙ্ক করা আছে। এই কারণে আমরা যে কোনো একটা, এটাও দিতে পারি অথবা এটাও। এটা কিন্তু সেম লিঙ্ক, একটু খেয়াল করুন হাতের বাম দিকে। এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করলাম, এটা লিঙ্ক। ওকে, তারপর এটা একে একে সবগুলো অটোমেটিক নিয়ে নিবে, দেখুন। ওকে, তারপর এটা কেটে দিলাম। এটা হচ্ছে এরকম থাক, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা তো ভালোই ঝামেলা করতেছে। এই অ্যাড তো সরতেছে না। এখানে আমাদেরকে ডান সিলেক্টিং করতে হবে। মেল টেস্টার,
মানে এরা প্রচুর পরিমাণে মার্কেটিং করতেছে, মেজাজটা খারাপ হয় বলুন তো, এর কি করি এখন? এর শিফট অ্যান্ড ক্লিক টু সিলেক্ট মাল্টিপল এলিমেন্ট গ্রুপ, শিফট অ্যান্ড ক্লিক টু সিলেক্ট অলরেডি করছি। আচ্ছা এই ইয়ারটা আগে কেটে দিই, আবার করি, ওয়েট, ক্যান্সেল, অ্যাড নিউ সিলেক্টর, এটা করার আগে এটা কেটে দিই, রিলোড দিই। আরও আছে এই আলতু ফালতু অ্যাড, আলতু ফালতু অ্যাড আরও আছে। আচ্ছা কি করব, কি লিখবো এখানে? সাইদা আপু বলবে এখানে কি লিখবো? তারপর এখানে, তারপর তারপরে সিলেক্ট। ওকে, এখান থেকে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ওকে, অ্যাড নিউ সিলেক্টর। এখানে কি টাইপ করব? এলিমেন্টস, কি টাইপ করব? এলিমেন্টস, এখান থেকে এলিমেন্ট, এলিমেন্ট ধরে দেব, তাই তো? এখন একটা আমরা হচ্ছে প্যারেন্ট হিসাবে আমরা বেছে নিব। আমরা এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, চারটা প্রোফাইল ওপেন করলাম। এখান থেকে কি কি ইনফরমেশন আমরা পাবো? টোটাল লাইক, কতগুলো লাইক আছে, অ্যাভারেজ লাইক পাবো, কমেন্টস পাবো, আর হচ্ছে অ্যাভারেজ কমেন্টস পাবো, টোটাল কমেন্টস পাবো, টোটাল লাইক পাবো। ওকে, আর ওনার হচ্ছে ইউজার নেমটা পাবো, ইনস্টাগ্রাম ইউজার নেম। তারপর হচ্ছে বায়োতে কি পাবো? বায়োতে ইমেল পাবো, বায়োতে কি পাবো? ইমেল পাবো। জেন্ডার পাবো, এজ যদি দেয়া থাকে এজ পাবো, লোকেশন পাবো, মিডিয়া কাউন্ট পাবো, ফলোয়ার্স কাউন্ট পাবো, ফলোয়িং কাউন্ট পাবো, এবং ওয়েবসাইট পাবো, পার্সোনাল ওয়েবসাইট পাবো। ইনফ্লুয়েন্স, বিউটি, লাইফস্টাইল, পোস্ট স্টার্টিং ওনার হচ্ছে 1000, এবং অ্যাবাউট ইনফ্লুয়েন্স ইজ দ্য সেগমেন্ট 5K থেকে 15K ফলোয়ার্স অ্যাট দ্য হাইট এঙ্গেজমেন্ট, দ্য অ্যাভারেজ এঙ্গেজমেন্ট ফর দ্য সেগমেন্ট অফ 3.6%, ডিটেল এঙ্গেজমেন্ট রেট, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, এটাও পাবো। আচ্ছা তারপর হচ্ছে ডিসকভার ইনফ্লুয়েন্সার লাইক এত রেজিস্টার, এটা মার্কেটিং করার জন্য রাখছে। আর এই আলতু ফালতু এই অ্যাডগুলোই তো কাহিনী করতেছে অনেক, প্রচুর পরিমাণে অ্যাড। আচ্ছা তারপর এখান থেকে আর কি পাওয়া যায়? মিডিয়া, ফলোয়ার্স, ফলোয়িং দরকার হবে না এগুলার। আর তারপর এখানে অ্যাভারেজ লাইক, ওকে নিচে যাই, পোস্ট উইথ হাইট এঙ্গেজমেন্ট, মানে হাইয়েস্ট এঙ্গেজমেন্ট, ওকে এগুলো হচ্ছে ওর উত্তরসূরি। তো যাই হোক অনেক কিছু পাবো। আরেকটা প্রোফাইল দেখি, হাই হিল্ড, এখানে এজ, এখানে ওয়েবসাইট পাবো, এখানে আরও ফেসবুক আছে, ইউটিউব আছে, পোস্ট স্টার্টিং 0 আছে, হু আই হ্যাভ ওয়ার্কড উইথ, স্ট্যাটিস্টিক্স রিপোর্ট আছে। আচ্ছা একটাতে ইমেল ছিল আর একটাতে ইমেল নাই, খেয়াল করছেন? হ্যাঁ পরেরটাতে দেখি,
এটা বায়ো, জেন্ডার মেল, এজ 9, ওয়েবসাইট কিচ্ছু নাই। স্ট্যাটিস্টিক রিপোর্টটাও হাইড করা, সব কিছুই হাইড করা এর। আচ্ছা, তারপরেরটা বায়ো, জেন্ডার, ওয়েবসাইট কিচ্ছু নাই। তার মানে আমরা প্রথমটাকে প্যারেন্ট হিসাবে নিতে পারি, কারণ এখানে ওয়েবসাইটও আছে। বায়োতে হচ্ছে যদি ইমেল থাকে ইমেলটাও স্টার্ট করতে পারবে, যদিও আমরা সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করব। তারপরেও যদি আমরা এভাবে ম্যানুয়ালি পাই তাহলে তো আরও বেটার হয়, তাই না? বেটার হয় না? তাহলে আমরা এটাকে প্যারেন্ট সিলেক্টর হিসেবে রাখবো। এটা কাটলাম, এটা কাটলাম। তাহলে আমরা এই এটাকে প্যারেন্টস হিসেবে রাখবো। তাহলে কি করতে হবে? মাল্টিপলে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এটাকে আমরা এখানে ওপেন করব। ও, এটা অন্য ট্যাবে ওপেন হচ্ছে, তাহলে তো ঝামেলা। এখানে ওপেন হতে হবে। আচ্ছা, একটা বুদ্ধি আছে, কপি, এখানে এটা ওপেন করব। আছে প্রোফাইল, প্রোফাইল আছে। এখন আমরা মাল্টিপলে সিলেক্ট করে সিলেক্টে এটা ফুলটা লোড হওয়ার পরে সিলেক্টে একটা ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক, ও মাই গড, এটা তো গুগলের আবার ঝামেলা করলো। এই ডান সিলেক্টিং তো করতে পারবো না। আচ্ছা ওয়েট, পেজটা রিলোড দেই। মানে একবার সাইট ম্যাপটা ক্রিয়েট করতে পারলে আর কোনো ঝামেলা নাই, তখন আর কখনো সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে না। এটা কেটে দিলাম, এদিকেও কি কোনো এটা কেটে দেই। আলতু ফালতু অ্যাড আরও আছে, আর নাই। তাহলে আমরা কি করব, এখান থেকে এটার নাম দিব কি, ELEMENTS, টেক্সটে দিব এলিমেন্ট, মাল্টিপলে ক্লিক করব, করে সিলেক্ট একটা ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে আমাদের মাউসের কার্সারটা এমন জায়গায় নিতে হবে যেন যে এর ইনফরমেশনগুলা আমরা যেন গ্যাদার করতে পারি। আমি এখানেই দিই, এখানে মোটামুটি সবগুলো ধরছে। আচ্ছা, উপরেরটা মেবি নেওয়া যাবে না, নিচেরটা নেওয়া যাবে। ওকে, আচ্ছা, এটা রেড হয়ে গেল। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ওকে, অ্যাডমিন সিলেক্টর। এখন কোন কোন ইনফরমেশনগুলো আমাদের দরকার? আমাদের দরকার হচ্ছে ইউজার নেম। কি দরকার? ইউজার নেম টেক্সট অবস্থায় আছে, তাহলে টেক্সট থাকবে। এই যে এটা ইউজার নেম, রাইট? ইউজার নেম না এটা? ওকে, তাহলে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ওকে, অ্যাড নিউ সিলেক্ট। এরপর আমরা কি নিব? ইমেল অ্যাড্রেস নিব, বায়ো নিব, বায়ো উইথ ইমেল অ্যাড্রেস। বায়ো নামে একটা কলাম দিলাম, এখান থেকে
এটা পুরোটাই মেবি চলে আসবে, বায়োতে এই পুরোটাই চলে আসবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, তারপর জেন্ডার, জেন্ডার টেক্সট, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, তারপর লোকেশন, এসটা ফাঁকা, তাই না? এসটা দিলে বেটার হতো। মানে যে কয়েকটা ইয়ে দেখাইছেন সবগুলোর অংশটা ফাঁকা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে মিডিয়া কাউন্ট, ফলোয়ার কাউন্ট, তারপর ফলোইং, ওকে। এরপর কি নিব? ওয়েবসাইট, ওয়েবসাইটটা টেক্সট অবস্থায় আছে, লিঙ্ক করলেও হবে, লিঙ্কও করা যাবে, টেক্সট অবস্থায় নিলেও সমস্যা নাই। টেক্সট, ওকে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স ক্যাটাগরি, টেক্সট অবস্থায় আছে। তারপরে পোস্টিং স্টার্টিং রেট, পোস্টস, আচ্ছা আপাতত এগুলাই নিলাম, আরো অনেক কিছু নেওয়া যাবে এখান থেকে। আপাতত যেগুলো নিলাম, যেমন এখান থেকে যে টোটাল লাইক, টোটাল লাইকটা নেই, টোটাল লাইকস, ওকে। এখন আমরা দেখি যে আসলে এটা আমাদের কার্যকর, মানে কাজ করে কিনা। স্ক্রাপ, কাজ করছে, কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, হ্যাঁ কাজ হচ্ছে, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আসে নাই। এখানে তো ম্যাক্সিমাম নাম দেখাচ্ছে। আমাদের মেন যে টার্গেট ছিল সেটা আসছে, আর ওয়েবসাইট আসতেছে, কিছু ইনফরমেশন আসে না, হয়তো আমাদেরকে আরো রিসার্চ করতে হবে, আর একটু রিসার্চ করতে হবে। আচ্ছা আসুক, ইউজার নেমগুলো আসুক।
রিসার্চ করলে এই নালগুলোকেও আমরা নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। এটা আমি রিসার্চ করি নাই, আমি আপনাদের সামনে ফার্স্ট হলো ইয়া করলাম যে দেখি হয় কিনা। ওকে, ফিনিশ হয়ে গেছে। ভাইয়া হুম। আপনি ওই যে আমাদেরকে দেখাইছিলেন না যে ইউটিউবে সাবস্ক্রাইব করানোর পদ্ধতিটা, হ্যাঁ। হ্যাঁ ওইটার ক্ষেত্রে দেখা যায় ভাইয়া 5টা বা 6টা অ্যাকাউন্ট খোলার পর তারপর ফোন নাম্বার চাই। ও আচ্ছা আচ্ছা, নতুন করে ফোন নাম্বার দিতে বলে। হ্যাঁ ফোন নাম্বার ছাড়া আর মানে খোলাই যায় না কোনোভাবে। ও, আচ্ছা ভাইয়া আমার ওই যে সাবস্ক্রাইবের যে 2টা কাজ ছিল, আমার আরো সাবস্ক্রাইব লাগতো তো, হুম। তো আমি একটু এইখানে আমার লিঙ্ক 2টা দিয়ে দিই, আপনি একটু সবাইকে বলতেন একটু সাবস্ক্রাইব দিতে। আচ্ছা, আপনার লিঙ্কটা দিয়ে রাখুন। আচ্ছা ভাইয়া। স্পেসিফিক ভাবে কি কোনো কান্ট্রি বলছিল? কাঞ্চি বলেনি, বলছে যে ইউএসএ হইলে ভালো হয়, কিন্তু তুমি তোমার বেস্ট ট্রাই করো। আম, আচ্ছা ঠিক আছে, দিয়ে রাখুন, আমরা সাবস্ক্রাইব করব, সমস্যা নেই। কতগুলো লাগবে? 1000 একটাই, আর একটা 2000। 1000 আর 2000। ওই যে আপনি যার কথা বলছিলেন, জি ভাইয়া। ও ও কি এখন অ্যাক্টিভ আছে? ভাইয়া ওনার সাথে কথা বলছিলাম, উনি এগুলো সবগুলো কি ইউজার নেই। ইউজার নেম? আমরা কোথা থেকে নিলাম এটা? স্ক্রাপ করলাম ফার্স্ট, স্ক্রাপ করে এখান থেকে আমরা সামনের অ্যাডগুলোকে এক ক্লিকে রিমুভ করে দিলাম। কিভাবে করলাম? কন্ট্রোল এফ দিয়ে ক্লিক করে কাজ করে ফেলছে। হ্যাঁ, কন্ট্রোল এস চাপ দিব, তারপরে রিপ্লেসে ক্লিক করব, রিপ্লেস করার পরে এখানে অ্যাড দিব যাকে খুঁজতে চাচ্ছি, তারপরে এখান থেকে রিপ্লেস হলে ক্লিক করব, এক ক্লিকে সবগুলো আউট হয়ে যাবে। তারপর এটা কপি করে নোটপ্যাডে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখানে এসে সেভ করে দিলাম। এখন এই ফাইলটা আমরা এখান থেকে আমরা ডাটা ইমেল কি করব, লিড জেনারেট করব। কিভাবে? কোন সফটওয়্যারের মাধ্যমে? ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর সবার কাছে আছে? হ্যাঁ আছে। এটা ওপেন করেন। ওপেন করার পর এরকম আসবে, আর সাথে সাথে একটা ব্রাউজারে একটা অনাকাঙ্ক্ষিতভাবে ব্রাউজিং শুরু হয়ে যাবে। ওটা কেটে দেন, রিমুভ করে দেন, ইম্পোর্টে ক্লিক করেন। মাস্ট বি এখানে লগ ইন থাকতে হবে, ইনস্টাগ্রামে লগ ইন থাকতে হবে। এখানে এখানে আসার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফাইলটা সেটা ধরাই দিব। ভ্যালিডেশন পারপোজ, এই যে এখানে চলে আসছে।
দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এটা আসার পরে আমরা কোথায় ক্লিক করব? স্টার্টে ক্লিক করব। এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। ওকে, কাজ শুরু হয়ে গেছে। এই যে একটা লিড দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে দুইটা, খুব একটা টাইম লাগবে না, দেখেন এখন কত দ্রুত দেয়। এই যে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। স্যার লোকাল মার্কেটে একটা কাজ দেখলাম, 1.5 লাখ টাকা দিতে হবে, 30,000 টাকা দিয়ে, তাহলে কোথায় নিয়ে নিব? লোকাল মার্কেটে এখন কাজ করার দরকার নাই, কারণ ওখানে আপনি কাজ করবেন, ওখানে আপনাকে সেরকম পেমেন্ট দেওয়া হবে না। উল্টা আপনার লাইফ থেকে অনেক, মানে আপনার ইনকামের থেকে আপনার লাইফ থেকে অনেক সময় নষ্ট হবে, যে সময়টা আপনি রিসার্চে কাজে লাগালে নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন। বরঞ্চ ওর থেকে আরও বেশি পরিমাণ কাজ আপনি আপওয়ার্কে নামাইতে পারবেন ওই সময়টা যদি আপনি আপওয়ার্ক বা ফাইবারে দেন। ঠিক আছে? আপওয়ার্কে যে যেগুলো রিলেটেড কাজ আমাদের, যেমন রিয়েল এস্টেট, হেলথ, এগুলোতে কেন জানি মানে অনেকগুলো কানেক্ট হচ্ছে, আমি দেখলাম। ছয়টা করে কানেক্ট যায়, 6টা করে কানেক্ট যায়। হ্যাঁ হ্যাঁ, একটা দেখলাম যে আমার মনে হলো যে হ্যাঁ আমি তো এখন মানে দিলে 2 ঘন্টার মধ্যে করে দিতে পারবো, 200টা লিস্ট শুধু যাচ্ছিল, কিন্তু দেখলাম পরে কানেক্ট চায় 6টা, পরে তো ভয় আর অ্যাপ্লাই করি এতগুলা কানেক্ট দিয়ে বসে আবার। শুরুতে তো অত বড় বড় কাজে ইয়ে করা যাবে না, ছোট ছোট কাজে বিট করতে হবে। ওয়ান কানেক্ট, টু কানেক্ট, এই টাইপের কাজগুলোতে অ্যাপ্লাই করতে হবে শুরুতে। ভাইয়া একটা কথা বলবো? হুম, হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, আমি অনেকগুলো আর কি রিসার্চ করছি, ব্লগ সাইট এগুলো অনেক পড়ার পর আমি যতদূর আর কি আপনার বিষয়ে শুনছি, ওরা বলে যে ভাইয়া নতুন অবস্থায় ছোট ছোট যে কাজগুলো আছে, 5 থেকে $50 এগুলো নিয়ে বিট করতে, কারণ যারা বড় বড় এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে তারা নাকি ছোট কাজে কমই বিট করে। আর তারা আবার আরেকটা বিষয় বলছে যে যেই জব ডেসক্রিপশন গুলো অনেক বড় বড় হয় ভাইয়া, মানে কারণ লেখাগুলো অনেক বেশি বেশি, এক্সপার্টরা ওগুলোকে একটু অ্যাভয়েড করে, মানে কারণ বড় বড় লেখাগুলোকে একটু অ্যাভয়েড করে, সেহেতু বড় বড় ইয়েগুলোকে ওগুলো নেই আর কি বিট করা একটু করলে কাজ নাকি পাওয়া যায় বলে। গুড। আমিও বলেছিলাম যে ছোট ছোট কাজে বিট করবেন স্টার্টিং অবস্থায়, হ্যাঁ বড় বড় কাজে বিট করা যাবে না। হ্যাঁ, আমি একটা দেখলাম, ওখানে চাচ্ছিল যে মানে ওনারা একটা ওয়েবসাইট দিছে যে ওনারা চাচ্ছিল যে এই ওয়েবসাইটে মানুষ কত টাকা খরচ করছে, মানে ওই হিসেবে একটা ওদের ক্লায়েন্টের লিস্ট চাচ্ছে, ওইরকম যারা কাজ করে ওইটা কি দিয়ে মেক করে ওরা, মানে কত টাকা খরচ করছে, এইটা একটা মানে রেগুলার ক্লায়েন্টের পাওয়া, মানে লিস্ট পাওয়া। মানে একটা ওয়েবসাইট বানাইতে কত টাকা স্পেন্ড করছে? না না, মানে মনে করেন শপিং ওয়েবসাইট জামা কাপড়ের, এমন লিস্ট লাগবে যারা শপিং ওয়েবসাইটে অনেক টাকা খরচ করে, এরকম লিস্ট তো আমরা খুঁজে বের করতে পাই না। বুঝি নাই, আবার 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 বলতে হবে। মানে ভাইয়া মানে আমার একটা শপিং এর দোকান আছে, আমার এমন লিস্ট লাগবে যারা শপিং এর আমার মতো দোকানগুলায় অনেক টাকা খরচ করে, শপিং করে, মানে ইন্টারেস্টেড মানে পিপল। লাগবে। জি শপিং ইন্টারেস্টেড পিপল। জি হ্যাঁ, কোন মানে ইন্টারেস্টেড লাগবে। এবং ওরা আরো ডিটেইলস চাচ্ছিল যে মানে একটা স্যাম্পল দিচ্ছে যেখানে দেওয়া যে কত টাকা খরচ করছে ওইটা দেওয়া, যে এই মাসে এত টাকা খরচ করছিল, কিন্তু ভাইয়া অত ডিটেইলস কিভাবে পাবো আমরা? এটা এটা একটা একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে আমি এরকম কিছু কাজ করছিলাম। যেমন হচ্ছে সোলার প্যানেল ইন্টারেস্টেড পিপল, অস্ট্রেলিয়ান সোলার প্যানেল ইন্টারেস্টেড পিপল। আমি কি করছি, আমি হচ্ছে বিভিন্ন গ্রুপ বা পেজে জয়েন হয়েছি, ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে। জয়েন হওয়ার পরে যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন সোলার কোম্পানির বড় বড় যেগুলোতে ফ্যান ফলোয়ার আছে সেখানে ঢুকছি। সেখানে দেখছি যে এক একটা পেজে অসংখ্য অসংখ্য লাইক। হ্যাঁ, মূলত এই সমস্ত পার্সনগুলো হচ্ছে ইন্টারেস্টেড, যারা এই সোলার প্যানেলে লাইক দিয়েছে তারাই কি এই সোলার অস্ট্রেলিয়াতে ওরা নিতে চায়। বুঝতে পারছি? এই যে ওরাই কিন্তু ইন্টারেস্টেড। এই যে প্রোফাইলগুলো পেলাম, মূলত ওই পার্সনগুলোর নাম রিসার্চ করে, ওয়েব রিসার্চ করে খুঁজে 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 লিড জেনারেট করে দিয়েছিলাম।
আপনাকেও সেভাবেই করতে হবে। আরেকটা মেথড আছে গুগল থেকে, ইন্টারেস্টেড পিপল ডাবল কোয়াটেশনের মধ্যে লিখবেন, স্পেসিফিকভাবে কিওয়ার্ড লিখবেন, কয়েকটা কিওয়ার্ড লিখবেন, লিখে স্পেসিফিকভাবে ইন্টারেস্টেড পিপল, হ্যাঁ, লিখে আপনি গুগল থেকে শুধুমাত্র ইমেলগুলো কালেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? অন্যান্য ইনফরমেশন দিতে পারবেন না। বুঝতে পারছি। তো আমরা এখান থেকে কী করবো, যেহেতু 4টা বেজে গেছে আর এটা তো ডাউনলোড করতে সবাই পারেন, এক্সপোর্টে ক্লিক করলে কি হবে, এক্সপোর্টে ক্লিক করার পরে সিলেক্ট হলে ক্লিক করে এক্সপোর্টে একটা ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ওকে, সিএসবিতে ডাউনলোড হবে। সাপোজ ডাউনলোড করে দেখাই, এটা কি করলাম আমরা, হচ্ছে ইউএসএ ইনফ্লুয়েন্সার, ওকে, ডাউনলোড করলেও পেজ ওপেন হয়, চিন্তা করা যায়। এই যে ইউএসএ ইনফ্লুয়েন্সার, এই যে আমাদের লিডগুলো চলে আসছে, হ্যাঁ, এই যে ইমেল অ্যাড্রেসগুলো, তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার খুব একটা দিতে পারিনি, ফোন নাম্বারটা এখানে এই যে ক্লিক করলে সুন্দরভাবে শো করে। আপাতত এরকম এরকম কয়েকটা ফোন নাম্বার, 4টা ফোন নাম্বার দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। আমাদের ফোন ইমেল নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইমেল মোটামুটি আমরা সবগুলোই পাইছি, 19টা পাইছি, বাকিগুলো দিতে পারিনি। আচ্ছা, ব্রেকের পরে অবশ্যই থাকবেন, ব্রেকের পরে আরও কিছু দেখাবো, ব্রেকের পরে ইন্টারেস্টেড কিছু দেখাবো, একসঙ্গে আপনারা পার্সোনাল ইমেল কীভাবে 50টি ইমেল কীভাবে ভেরিফাই করতে পারবেন এটা দেখাবো, ঠিক আছে? অলরেডি পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল না, বিজনেস ইমেলের জন্য ওটা সুইটেবল না, তবে পার্সোনাল ইমেলের জন্য ওটা অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি কার্যকর। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আপনার প্রোফাইল ইউআরএল কোনটা, এটা? জি ভাইয়া, ওই দুটা। দুইটা ইউআরএল? আরে একটা দেখতে হ্যাঁ পাচ্ছি। ভাইয়া, দুইটা ইউটিউব আছে ওখানে। ও আপনি ক্লিক করেন ভাইয়া, তাহলেই হবে। আচ্ছা, আমি একটা নিলাম আপাতত, একটা নিয়ে দেখাচ্ছি। আমি এই যে এটা দিয়ে 10টা খুলছি, আমি দেখাচ্ছি। এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন, এর টোটাল জি ভাইয়া। 10টা অ্যাকাউন্ট আছে, আমি দেখাচ্ছি। কোনো নাম্বার টাম্বার কিছু চাইনি। আপনি মনে হয় ইনস্ট্যান্ট খুলতে গেছেন দেখুন এখানে 3 একে 3, 3 3 6, 3 3 9 আর একে 10, কয়টা অ্যাকাউন্ট? 10টা। আমি এখন আপনাকে 10টা সাবস্ক্রাইবার দিব এই মুহূর্তে। দেখুন আপনি এই মুহূর্তে আপনার কোয়ান্টিটি কয়টা দেখুন এই চ্যানেলে, 569টা আছে। কয়টা আছে? জি ভাইয়া, 500। 569। তাহলে আমি 10টা দিলে হবে 579টা, 79টা হবে, তাই না? জি ভাইয়া। 579টা হবে। দেখুন আমি এক এক করে দিচ্ছি, আমি শুরু করি। আমি এখানে যাব, সাপোজ এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাব, একটা করে অ্যাকাউন্ট সুইচ করব। সাপোজ এটা থেকে শুরু করব, অবন্তিকা যা, এটা থেকে শুরু করব। এই যে দেখুন, আপনি লক্ষ্য করুন, আমি কিন্তু 10টা অ্যাকাউন্ট খুলছি, কোনো ফোন ভেরিফিকেশন মানে ছাড়াই, কোনো ফোন ভেরিফিকেশন নাই। দেখুন এই যে একটা হলো, এই পেজটা রিলোড দেই তাহলে বুঝতে পারবো। 70টা হয়ে গেছে, কিন্তু 70টা হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, খুলতে পারতেছি না, ফোন নাম্বার চাই। আমি তো খুললাম। আমি ট্রাই করছি, পরশু দিন ফোন নাম্বার সার্চ করে গেলাম, ফোন নাম্বার 3টা খুলছি, পরে ফোন নাম্বার। আমি তাহলে 10টা কিভাবে খুললাম? ভাইয়া এখন সেটা তো বলতে পারছি না, কালকে আমি রাত্রেও ট্রাই করছি, আজকেও ট্রাই করছি, ওই ফোন নাম্বারই চাই আমার কাছে। পুরাতন জিমেল আছে? হ্যাঁ ভাই, যেগুলো আমি জিমেল ইউজ করতেছি সেগুলো আমার অনেক পুরানা, 2017 সালের। এই যে 71টা হলো।
বাড়তেছে? জি ভাইয়া বাড়তেছে, থ্যাংক ইউ আপনাকে। Welcome. ভাইয়া ওই সবাইকে তো ইউআরএলটা শেয়ার করলাম হুম। এবং তো আর কি 30টার মতো বাড়ছে। হ্যাঁ, তো আপনি যদি একটু বলতেন রংপুরের ব্যাচটাতেও। হ্যাঁ হ্যাঁ, ইউআরএলটা হচ্ছে আপনি দিয়েছেন তো, আমি দিয়ে দিব এখন। আর যারা এখানে ক্লাস করতেছেন তারা একটু নিলয়ের হচ্ছে দুটা ইউআরএল আছে ইউটিউবের, এটা হয়তো কাজ দিয়েছে। হ্যাঁ, এটা বাইরের কাজ, আমরা একটু ওনাকে হেল্প করি, তো একটু সাবস্ক্রাইব করি। হ্যালো ভাইয়া। হুম। হ্যাঁ বলুন। ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। জি বলুন। ভাইয়া যদি আমাদেরকে একটু যে রিয়েল এস্টেট স্কিপ রেটিংটা যদি একটু শিখাইতেন খুব ভালো হতো। ওটা লিড জেনারেশন আন্ডারে নাকি? গুগলে সার্চ দেন স্ক্রিপ্ট ট্রেসিং লিখে। ভাইয়া সার দিছে, অনেক রিসার্চ করতেছি কিন্তু বুঝতেছি না ঠিকভাবে। যদি একটু ওই কাজটা ওটা একটু শিখাই দিতে, অনেক কাজ দেখ। যেগুলো শিখাইছি ওগুলো আগে প্র্যাকটিস করেন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইটার বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল যে ইউটিউবে যে সাবস্ক্রিপশন যে করা হয়, তো সাবস্ক্রিপশন করার পর যদি ওরা যদি পে না করে কোনো কারণে, সেক্ষেত্রে কি কিছু করার আছে? কারা পে না করে? মানে হচ্ছে বায়ার যদি, যার ইয়েতে আমি হচ্ছে সাবস্ক্রাইব করলাম, উনি ওনার মতো যে 1000 সাবস্ক্রিপশন দরকার আমি করে দিলাম। না না, মানে বুঝি নাই, আপনার কোশ্চেন বুঝি নাই, আবার বলুন। আপু আবার কোশ্চেন করুন। চ্যানেল, এই বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা হয়, হ্যাঁ তো সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে কেউ ওনাকে হায়ার করে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, তা হায়ার করার করার সময় তো পর টাকা যদি, পেমেন্ট করে। বায়ার তো আগেই টাকা পেমেন্ট করে, টাকা দিবে না কেন? ও আচ্ছা স্যার, এটা আমার জানা ছিল না তো এই মার্কেট কারণে। প্লেসে যখন অর্ডার করে তখন তো বায়াররা আগেই পেমেন্ট করে, ফাইবারকে দিয়ে দেয়। আচ্ছা, আপনি এটা জানেন না? মানে একটু জানতাম, এটা নিয়ে একটু খটকা ছিল তো এই কারণে জিজ্ঞাসা করলাম। মানে মার্কেট প্লেসের স্টাইলটা হচ্ছে এরকম, আপনি যদি বায়ার হন, আপনি যদি কোনো কোনো সেলারের কাছ থেকে কোনো সেলারের কাছ থেকে কাজ করিয়ে নিতে চান, তাহলে আপনাকে আগে টাকা পেমেন্ট করতে হবে, মানে ইউএসডি দিয়ে অর্ডার করতে হবে। ওই ইউএসডি ফাইবারের কাছে জমানো থাকে। যখন আপনি ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্ট মানে আপনি হচ্ছে স্যাটিসফাই হলেন, তখন আপনি ফাইবার মানে অটোমেটিক ফাইবার বুঝতে পারবে যে আপনি স্যাটিসফাই হয়েছেন, একটা নোটিফিকেশন চলে যায় ফাইবারের কাছে। কাজটা যখন আপনাকে আচ্ছা হ্যাপি স্যার, করে তখন আপনি কি করে, ওই ফাইবার তখন কি করে, ওই টাকাটা ওদের নিজের কাছ থেকে কিছু অংশ 20% কেটে নেয়। 20% কেটে নিয়ে বাকিটা সেলার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন দিয়ে দেয়, বা সেলার অ্যাকাউন্টে কনভার্ট করে পাঠিয়ে দেয়। বুঝতে পারছেন? আর জি স্যার, এখন ক্লিয়ার। মাইক্রো ওয়ার্কার্সে হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট। আপনি সাবস্ক্রাইবার ডকুমেন্ট আপনি হচ্ছে দিয়ে দিলেন, আপনাকে দিয়ে দিল অ্যাকাউন্ট দিয়ে, মানে সরি, হতে পারে ওটা টাইম টেবল ঠিক, মনে করেন 7 দিনেও পেমেন্ট পেলেন, বা 5 দিনেও পেমেন্ট পেলেন, বা 3 দিনেও পেমেন্ট পেলেন। ঠিক আছে। আচ্ছা, সকালের ব্যাচকে এই জিনিসটা আমি দেখানো হয়নি, যে কারণে সকালের ব্যাচের স্টুডেন্টদেরকে আমি একটু আসতে বলছিলাম। অনেকে হয়তো আসছেন কিন্তু অনেকে আসেননি, যারা আসেননি তারা হয়তো করবেন, মিস্টেক করবেন বিষয়টা। আমি দেখিয়েছিলাম বিকালের ব্যাচকে, আমি দেখিয়েছিলাম যে একটা ইউটিউব চ্যানেল থেকে অনেকগুলো ইউটিউব চ্যানেল ওপেন করা যায়। একটা ইউটিউব চ্যানেল থেকে অনেকগুলো ইউটিউব চ্যানেল ওপেন করা যায়, অর্থাৎ একটা জিমেল দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করলেন, ওপেন করার পর আপনারা সেই জিমেলটা থেকে আরও চ্যানেল ওপেন করতে পারবেন। একটা দেখাচ্ছি আমি, সাপোজ ভিপিএন ভিপিএন দিয়ে এই চ্যানেলটা ওপেন করব।
হ্যাঁ বলুন। ভাই একটু কথা বলতাম। হুম। ভাই একটা বায়ার আমাকে নক দিয়েছিল, ও হচ্ছে জুমে আমার সাথে কথা বলছে, কে বলি জুমে কথা বলতেছে? কথা মানে বলছে, বলা শেষ হয়ে গেছে, এখন ও আমাকে ফাইবারে টেক্সট করতে চাচ্ছে, মানে ও বলতেছে যে জুমে একটু মানে নেটওয়ার্কটা আনস্টেবল হচ্ছে, তো ওই জন্য ফাইবারে টেক্সট করতেছে, তাই বলতেছে ওর হচ্ছে অস্ট্রেলিয়ান সোলার কোম্পানির লিডস লাগবে। সোলার প্যানেল? সোলার কোম্পানি অস্ট্রেলিয়ান, এই হ্যাঁ, এই কোম্পানি সোলার কোম্পানির কোম্পানি লিডস লাগবে। কোম্পানি লিড না হচ্ছে ইন্টারেস্টেড পিপল? ভাইয়া এটা এখনো ক্লিয়ার হয় নাই আমি, জিজ্ঞাসা আপনি করুন। যদি একটু মেসেজগুলো দেখতেন। আচ্ছা আপনি কথা বলুন, সব কথা কি আমাকে বলতে হয়? আপনারা কি শিক্ষিত না? ইংলিশ বোঝেন না আপনারা? আপনি আপনি ওনাকে বলুন যে হচ্ছে, জি ভাই। বলুন যে আপনার কি পার্সোনাল ইনফরমেশন লাগবে না কোম্পানি ইনফরমেশন লাগবে। আচ্ছা আচ্ছা, ওনাকে অথবা অথবা বলছি, অথবা উনি লিখুন, কে বদলি একটা অথবা মেসেজ লিখুন করবো। তুমি কি কাস্টমার চাচ্ছ, মানে তুমি কি হচ্ছে ইন্টারেস্টেড পিপল, মানে সৌর প্যানেল যেটা, এই সোলার প্যানেলের। ভাইয়া ও আমাকে বলছে কি, ক্যান ইউ প্রোভাইড মি উইথ স্যাম্পলস অফ ইওর ওয়ার্ক ইন সোলার নিডস, বলতেছে যে সোলার নিডস এর কিছু স্যাম্পল দিতে পারো। আমি ওনাকে বলছি, উনি বলতেছে যে তুমি কি আগে অস্ট্রেলিয়া বেস, মানে ওই কথার মধ্যে আর কি বলছে যে তুমি কি অস্ট্রেলিয়া বেস আগে কোনো কাজ করছো হুম। আছে সোলার কোম্পানির। তো আমি বলছি না, আগে আমি কাজ করিনি, কিন্তু আমি ইউএসএ বেস কাজ করছি অস্ট্রেলিয়া সোলার কোম্পানি। তো হুম। আমি তো করে নাই, জাস্ট ওর সাথে মিথ্যা কথা বললাম। আচ্ছা সমস্যা নেই, আপনি ওকে যেটা বলবেন সেটা হচ্ছে তোমার তুমি কি তুমি তোমার ওয়েবসাইট কি আছে ওকে জিজ্ঞেস করুন, তোমার কি কোনো বিজনেস ওয়েবসাইট আছে? ওর ওয়েবসাইটটা যদি আপনি হাতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওর সার্ভিসগুলো কি কি। ও যদি সৌর প্যানেলের সার্ভিসগুলো প্রোভাইড করে তাহলে আপনাকে বুঝতে হবে যে সৌর প্যানেল ইন্টারেস্টেড পিপল, পিপলদেরকে খুঁজতে হবে এখন। যেটা সলিউশন আমি একটু আগেই বলছিলাম, আমি নিজে অস্ট্রেলিয়ান কিছু কাজ করছি এভাবে, মানে বিভিন্ন ফেসবুক, বিভিন্ন লিঙ্কডইন, বিভিন্ন হচ্ছে টুইটার বিজনেস পেজ আছে যেখানে বড় বড় গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে এই সৌর প্যানেলের হচ্ছে বিজনেস পেজ আছে, সেখানে অসংখ্য অসংখ্য লাইক থাকে। হ্যাঁ, সেখানকার যারা যারা লাইক দেয় ওরা মূলত ওরা হচ্ছে ইন্টারেস্টেড পিপল। ওদেরকে ম্যানুয়ালি খুঁজে খুঁজে ওদের লিডগুলো জেনারেট করে দিতে হয়, বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া। হ্যাঁ। অথবা ফেসবুক অ্যাড, আপনার ক্লায়েন্টের যদি টাকা পয়সা থাকে তাহলে ফেসবুক অ্যাড ক্রিয়েট করে দিব, ফেসবুক অ্যাডের মাধ্যমে লিড জেনারেট হবে। ঠিক আছে? ভাইয়া দেখে তো মনে হচ্ছে যে টাকা পয়সা আছে, ওর ওর সাথে কথা বলে সেরকম মনে আচ্ছা হলো। তাহলে ওকে বলুন যে হচ্ছে সমস্যা নাই, তোমার লিড আমি দিতে পারবো। আর ও আমাকে মান্থলি বেসিস হায়ার করতে চায়। ওকে আপনি ওর কাছ থেকে ইয়া চান, কি বলে ওটা, ইউটিউব ইয়া ওয়েবসাইটটা চান। আচ্ছা দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলতে যে হ্যাভ ইউ এনি ওন ওয়েবসাইট। হুম হুম। কি বলতেছে দেখুন, এখানে আসে এটা বলতেছে ক্রিয়েট এ চ্যানেল, এই যে ক্রিয়েট এ চ্যানেলে যাব। হ্যাঁ, ইওর ক্রিয়েটর জার্নি বিগিনস, গেট স্টার্টেড। এখানে এসে আপনি হচ্ছে ইউজ ইউর নেম, ইউজ ইউর কাস্টম নেম, যেটা নেম হচ্ছে জিমেলে আছে, এসটোপি ইউজ যেটা আছে সেটা দিতে পারবেন, অথবা আপনি কাস্টম নেম দিতে পারবেন। তো আমরা যদি কাস্টম নেমে সিলেক্ট করি, অ্যাড এ চ্যানেল নেম, এখানে আপনি এসে নাম দিলেন হচ্ছে সাপোজ নাম দিলেন নিউজ, স্পোর্টস নিয়ে কাজ করি, স্পোর্টস, স্পোর্টস 365। ঠিক আছে, চ্যানেল নাম স্পোর্টস 365। ওকে, আন্ডারস্ট্যান্ড, দিলাম একটা নাম দিলাম। আচ্ছা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে এখানে কিছু দিতে হবে, মডিফাই আপনাকে চ্যানেলটাকে অপটিমাইজ করতে হবে, ফুলফিল আপলোড এ প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, চ্যানেল ডিসক্রিপশন অ্যাড করতে হবে, অ্যাড লিঙ্কস টু ইউর সাইট, লিঙ্ক ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দিবেন, ইউআরএল দিবেন। হ্যাঁ মানে ওয়েবসাইট ইউআরএল এখানে দিতে হবে। আর সোশ্যাল, ফেসবুক ইউআরএল, মানে টুইটার ইউআরএল, আর হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল,
এগুলো সবগুলো দিয়ে কি করতে হবে, সেট আপ লেটার। সাপোজ আপনি এগুলো পরে সেট আপ করতে চান, আপনি এটা দিতে পারেন, সমস্যা নাই, দিলে দেওয়া যায়। যেমন একটা আপলোড, একটা আমরা স্পোর্টস রিলেটেড একটা লোগো নিয়ে আসি, সাপোজ ওয়েট, এখানে লোগো লোগো আপলোড করব আমরা। তো আমরা হচ্ছে লোগো এটা নিয়ে আসি। সাপোজ এটাই লোগো, এটা দিয়ে দিলাম। ওকে, ডিসক্রিপশন চ্যানেল অনুযায়ী দিবেন আর ইউআরএল দিবেন, দিয়ে জাস্ট আপনি কি করবেন, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, আপনার একটা চ্যানেল ক্রিয়েট হলো, কিন্তু আপনি চাচ্ছেন আরও কিছু চ্যানেল ক্রিয়েট করতে এই চ্যানেলের আন্ডারে। একদম সেটিংসে যাবেন, এখান থেকে এখানে দেখবেন সেটিংস কোথায় আছে, সেটিংস, এখান থেকে আপনাদেরকে দেখাই, আমি অলরেডি কিছু চ্যানেল ক্রিয়েট করছি। যেমন এখানে দেখুন, আমি এটা একটা চ্যানেল থেকে আমি 10টা চ্যানেল ক্রিয়েট করছি। এই যে দেখুন, এগুলো সবগুলো কিন্তু চ্যানেল, ইউটিউব চ্যানেল। এখানে আমি যেভাবে ক্রিয়েট করছি দেখুন, সেটিংস থেকে এই অ্যাড ম্যানেজ, এই যে এখানে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10টা চ্যানেল ক্রিয়েট করছি অলরেডি। তো আমি আরেকটা জিমেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড ম্যানেজার চ্যানেল, এখানে অলরেডি দুটো ক্রিয়েট হয়ে গেছে, এটা ডিফল্টভাবে এটার আন্ডারে এটা। আমি আরেকটা অলরেডি কিন্তু দুইটা আছে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। আচ্ছা, একটা নাম দেই, এটার নাম দিলাম হচ্ছে সাপোজ মিউজিক ইন্ডাস্ট্রি অথবা মিউজিক ফর লাইফ, একটা নাম দিলাম। এই যে এরকম আসতেছিল আপনাদের, এই ভাইয়া এই প্রবলেম। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু আমি যখন এই 10টা অ্যাকাউন্ট ওপেন করছি তখন কিন্তু আসে নাই, এই 10টা যখন আমি ওপেন করছি তখন কিন্তু আসেনি, ওই জন্য নতুন একটা জিমেল দিয়ে দেখাইলাম যে আসলে আসে কিনা। আচ্ছা, বারবার কি ফোন নাম্বার চাই, একবার দিয়ে দেখি। জি ভাইয়া বারবারই চাই। আপনি দেখছিলেন 018258 জি ভাইয়া আমি দুটো অ্যাকাউন্ট খুলছি, নাম্বার দিয়ে তারপরে চাচ্ছি। 0507 এগুলো সব সিকিউর হয়ে যাচ্ছে। 01825 টেক্সট মেসেজ। ওয়ান 85312।
আচ্ছা, এখন এখন কয়টা চ্যানেল দেখি আমাদের? এখন কিন্তু তিনটা হবে, তিনটা। 1 2 3, তিনটা হয়ে গেছে। আচ্ছা, আরেকবার ট্রাই করি। এবার নাম দিব হচ্ছে নিউজ না এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট 24। আওয়াজ চাচ্ছে তাই না? আচ্ছা জি ভাইয়া, এইটাই তো প্রবলেম। আচ্ছা, সেম নাম্বার আবার দিলাম, এবার ভয়েস কল। সেম নাম্বার দিয়ে 5-6টা খোলা যায়। এই যে ফোন দিয়েছে আমাকে। যাচ্ছে তো। এইটা অবশ্য একটা ভালো পদ্ধতি যে একই নাম্বার দিয়ে বারবার। হ্যাঁ, তার মানে যদি একটা সিম যদি 5টাও যদি যায়, তাহলে তো নর্মালি 25টা অ্যাকাউন্ট খোলা যাবে, 5 5 25, 5টা সিম দিয়ে, তাই না? জি ভাইয়া। হুম। যাই হোক, আমি এই এই জিমেলটা দিয়ে খুলছিলাম তো আমার চাইনি, এই জিমেলটা দিয়ে খুলছিলাম আমি চাইনি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এটা কি পুরোনো জিমেল? হ্যাঁ, এটা অনেক পুরাতন জিমেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসে থাকুন। আর যারা সকালের ব্যাচের এখানে যারা প্রেজেন্ট আছেন তাদের হয়তো এই জিনিসটা আমি দেখাইনি, হয়তো এখন বুঝতে পারছেন কিভাবে খুলবেন। খুবই সিম্পল, একটা একটা ইয়ে থেকে অনেকগুলো ইউটিউব খোলা যায়। এখন কিন্তু ইচ্ছা করলে এটা দিয়ে, এই যে যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম 4টা, ওটা দিয়ে কিন্তু 4টে সাবস্ক্রাইবার বাড়ানো যাবে, ঠিক আছে? ওকে, সাবস্ক্রাইবার আমি আর হচ্ছে নিলয় আমাদের স্টুডেন্ট এখানকার বিকালের ব্যাচে, ও দুইটা কাজ পেয়েছে, দুইটা ইউআরএল এর, সেই কাজগুলো হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তো আমাদের হচ্ছে চ্যাটের মধ্যে দেয়া আছে। নিলয় আবার একটু দিন, যেহেতু অনেকেই নতুন করে জয়েন হয়েছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কাজটা হচ্ছে নিলয়ের সাবস্ক্রাইবার, একটা হচ্ছে 1000, একটা কত 2000। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা সকলে মিলে করি কাজ, হারি জিতে লাহি লাজ, না 10-এর লাটে 1-এর বোঝা, যেহেতু এরকমই। আর আমরা সবাই কি একটা টিম, আমাদের এটা টিম ওয়াইজ কাজ করতে হবে। উই আর এ ফ্যামিলি, উই আর এ ফ্যামিলি, ঠিক আছে? তো ফ্যামিলি মেম্বার হয়ে কাজ করতে হবে। আচ্ছা দেখুন, বিরতির আগে আমি এটাকে স্ক্রাপ করছিলাম, তাই না? মনে আছে? আমি এটাকে স্ক্রাপ করছিলাম এই ডাটাগুলোকে কালেক্ট করার জন্য। আমরা হচ্ছে এই ওয়েব স্ক্রাপিং যে সফটওয়্যারটা, সেটার সহায়তা নিয়ে আমি এটাকে স্ক্রাপ করছি। কার কার মনে আছে? কার কার মনে আছে? মনে আছে তো। কিন্তু আমরা পেজ দিয়েছিলাম একটা, তাই না? কিন্তু আমাদের তো দরকার অসংখ্য ডাটা। আমরা এখন অনেকগুলো ডাটা কিভাবে গ্যাদার করি সেটা একটু দেখব। অনেকগুলো ডাটা আমরা এর আগেও দেখেছিলাম, আমি শিখিয়েছিলাম। তারপরে এটা যেহেতু নতুন সাইট একটা, এটা দেখাচ্ছি আমি কিভাবে অনেকগুলো ডাটা আমরা একসঙ্গে কালেক্ট করতে পারবো। আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে ওয়েব স্ক্রাপারে যাব। এখান থেকে আমাদের যে এই যে ইউএসএ ইনফ্লুয়েন্সার, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যাবেন এডিট মেটাডাটা, এডিট মেটাডাটা।
এখান থেকে প্লাসে ক্লিক করবেন। বুঝতে পারছেন? আপনি যে কয়টা ইউআরএল দিতে চান এখান থেকে দিবেন। এখন জাস্ট কাজ শেষ আপনার, বারবার এই সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে না। সাপোজ আমি এখন 2 নম্বর পেজটা দিব, কপি করবেন, এই ইউআরএল এর জায়গায় 2 নম্বর পেজটা দিয়ে দিবেন। তারপরে আপনি দিবেন হচ্ছে 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজ কিভাবে দিবেন? নেক্সটে ক্লিক করবেন, উপর থেকে পার্মালিঙ্ক মানে হচ্ছে ইউআরএল, পার্মালিঙ্ক কপি করবেন, কপি করে এখানে 3 নাম্বার পেজ। তারপরে 4 নাম্বার পেজ দিবেন আপনি। আপনি সাপোজ যদি দেখতে পাচ্ছেন যে ইউআরএল একই, তাহলে বারবার এটাই কপি করে দেন, শুধু 3 এর জায়গায় কি লিখবেন? 4 লিখবেন। তারপরে আরেকটা লিখব, ওইটাই কপি করে দিলাম, কিন্তু 3 এর জায়গায় কি লিখবো এবার? 5 লিখবো। তার মানে আমাদের এখানে টোটালি 5টা ইউআরএল আমি দিয়েছি। তার মানে 5টা ইউআরএল থেকে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা আমি এখন কি করব? কালেক্ট করতে পারবো। দেখুন ম্যাজিক দেখুন, এটা 5 নাম্বার থেকে শুরু করবে, স্ক্র্যাপ স্ক্র্যাপ, এটা কিন্তু 5 নাম্বার থেকে শুরু করবে। এখানে হয়তো 5 নাম্বার পেজ দেখতে পাবেন না আপনারা, কিন্তু 5 নাম্বার থেকে শুরু করবে। ইউলো পেজ হলে দেখাইতে পারতাম। যেমন ইটস ডট জ্যাসমিন 13 থেকে শুরু করলো, এই যে প্রিডিক্টেবল জার্নি শুরু হয়ে গেছে কিন্তু স্ক্র্যাপিং। আচ্ছা হচ্ছে কিনা ঠিকঠাক একটু দেখি। দেখুন ঠিকঠাক হচ্ছে, কিন্তু আসতেছে ডাটাগুলো, ইউজার নেমগুলো আসতেছে, ইউজার নেমগুলো আসতেছে। জি ভাইয়া। তো আমরা ম্যানুয়ালি কালেক্ট করতে পারি, আবার হচ্ছে এভাবে স্ক্র্যাপ করে ইউজার নেমগুলো কালেক্ট করতে পারবো। কোথা থেকে? এই যে pieworks.com থেকে, pieworks.com থেকে, মনে থাকবে? ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আচ্ছা ওইটা স্ক্র্যাপিং হোক, ওটা স্ক্র্যাপিং হতে থাক। স্ক্র্যাপিং এর পাশাপাশি আমরা আরেকটা কিছু শিখবো, অন্য কিছু শিখবো। আমরা একসঙ্গে আমরা বড় বড় যখন অ্যামাউন্টের কাজগুলো করব, বাল্ক ইমেলের কাজগুলো করব, যেমন পার্সোনাল ইমেল, মনে করেন যে আপনাকে অর্ডার করবে 20,000, 30,000, 40,000 এরকম অ্যামাউন্টের জন্য অর্ডার করবে। মনে করেন আপনাকে 1 লাখ ইমেলের জন্য অর্ডার করলো। এখন 1 লাখ ইমেল যদি আপনি বায়ার বললো যে আমাকে 3 দিনের মধ্যে দিতে হবে বা 5 দিনের মধ্যে দিতে হবে, আপনি কালেক্ট করবেন কখন আর হচ্ছে ভ্যালিড করবেন কখন? তাই না? একটু ডিফিকাল্ট। তো এটার জন্য আমরা মূলত একটা সফটওয়্যার ব্যবহার করব, ঠিক আছে? তো সফটওয়্যারের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে প্লাসে গিয়ে লিখবেন এটা লিখে সার্চ দেন। প্রথমে যেটা শো করবে এখানে ক্লিক করবেন। এটা কিন্তু আমি বলে রাখতেছি, এটা কিন্তু বিজনেস ইমেলের জন্য তেমন কার্যকর নয়। বিজনেস ইমেলে তেমন কাজ করে না, মানে B2B। কিন্তু পার্সোনাল ইমেলের জন্য 100% ঠিক আছে এবং 100% একুরেট রেজাল্ট দেয়। মিনিমাম 80 থেকে 70, 80, 90% পর্যন্ত ভ্যালিড ইমেল পেতে পারেন এখান থেকে, ঠিক আছে? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে সুপার ইমেল ভ্যালিডেটর, আপনি যদি নর্মালি এটা খুঁজেও না পান, আপনি যদি এই ওয়েবসাইটটা খুঁজে পান, এই যে aceducate.com, aceducate.com, এটা যদি আপনি খুঁজে পান তারপরেও হবে, সমস্যা নেই। ওয়েবসাইটে যাবেন, আমি দিয়ে দিচ্ছি, ইউআরএলটা দিয়ে দিব এখন, সমস্যা নেই। এখান থেকে যে ডাউনলোডসে ক্লিক করবেন, ডাউনলোডস থেকে যে সুপার ইমেল ভ্যালিডেটর দেখা যাচ্ছে, এইখানে একটা ক্লিক করবেন। তো এই ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে ক্লিক করার পরে এই যে নিচে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো সবাইকে আমি দিয়ে দিচ্ছি, ডাউনলোড করুন, এখন এই মুহূর্তে ডাউনলোড করুন। যারা ক্লাস করতেছে না তাদের নাই, এটা আমি এই যে এখানে দিয়ে দিলাম। গ্রুপের মধ্যে শেয়ার করবেন না, এখানেই রাখুন। যারা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের সঙ্গে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? এই যে এখানে দিয়ে দিলাম, সবাই এটা ডাউনলোড করুন। আচ্ছা এটা ডাউনলোড করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করতে হবে। কি করতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। আপনি ডাউনলোড করার পর ফাইলটা কাট করবেন, কাট করে আপনি সাপোজ, আমি অলরেডি ডাউনলোড করছি এবং আমি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। সফটওয়্যার, এই যে এখানে দেখুন আমি এক্সট্রাক্ট করে রাখছি।
এই যে এটা মূলত একটা ফোল্ডারের মধ্যে রাখবেন ফাইলটা, একটা ফোল্ডারের মধ্যে ভাইয়া রাখবেন। এটা কি ভাইয়া এই যে সুপার ইমেল ভ্যালিডেটরটা? হ্যাঁ ব্রাদার, সুপার ইমেল ভ্যালিডেটর, হ্যাঁ। বুঝতে পারছি, ঠিক আছে। আপনি ইউজ করছেন? জি ভাইয়া। ভ্যালিড করছেন? জি। কি পরিমাণ পার্সেন্টেজ আছে ভ্যালিডেশনের? কতগুলো ইমেল দিয়েছিলেন? 500-র মতো। 500 থেকে কয়টা ভ্যালিড পেয়েছেন? না, আমি তো পাইছি 485টা। 485টা ভ্যালিড পেয়েছেন। হ্যাঁ, গুগলে এরকম মানে গুগল থেকে যে ইমেলগুলো আমরা নেই এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলো ভ্যালিডই হয়, ঠিক আছে, এবং খুব দ্রুত আমরা ভ্যালিড চেক করতে পারবো। দেখুন, তো আমি আবার দেখাচ্ছি আমরা কোথায় যাব। আমরা হচ্ছে এখানে যাব। মনে করেন যে আপনাদের সবাই যদি ডাউনলোড করেন তাহলে এরকম একটা ফাইল হবে, যে সুপার ইমেল ভ্যালিডেটর, এরকম একটা ফাইল হবে। এটা আপনাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? যারা বোঝেন নাই আমাকে বলুন, ফাইলটা কি ডাউনলোড করছেন? জি স্যার। এক্সট্রাক্ট হেয়ার করছেন ফোল্ডারের মধ্যে রেখে? মনে করেন আপনি একটা অন্য একটা ড্রাইভে যাবেন, সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, করে আপনার যে জিপ ফাইলটা সেখানে নেবেন, তারপরে সেখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, সেখানেই এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে আপনাদের এই এতগুলো ফাইল ওপেন হবে, যেগুলা এর প্রথম ফাইলটার নাম হচ্ছে mailb.net.dll, আর শেষেরটা হচ্ছে teleric.export.dll। এখানে অসংখ্য ডিএলএল ফাইল পাবেন, এক্সএমএল ফাইল পাবেন, তারপরে UI.xml ফাইল পাবেন, তারপরে gridview.all পাবেন, writer.all পাবেন, তারপর হচ্ছে pdb ফাইল পাবেন, তারপরে exe.config ফাইল পাবেন, exe ফাইল আছে, তারপরে json.dll আছে, xml ফাইল আছে। তো এগুলা কি আপনাদের আছে? পেয়েছেন? এই ফাইলগুলো কি পাইছেন আপনারা? জি স্যার, আসছে। আপনার একারই আসছে, আর কারো আসেনি? জি ভাই, আসছে। সবার আসছে? সুকান্ত মন্ডলের আসছে, সুকান্ত মন্ডল। জি ভাইয়া, আমি ওই একটু চ্যাট করতেছি ভাইয়া এই বায়ারটার সাথে। ভাইয়া দেখেন, একটু একটা মেসেজ করছে আপনি এখানে চ্যাট বক্সে দিছি, এটি একটু দেখেন। আচ্ছা লাস্টে একটু বুঝতেছি না। আচ্ছা, দাঁড়ান। I am after interested people in I am after interested people in solar panels for Australian, particular North South Wales and Queensland, North South Wales and Queensland। বললাম না ইন্টারেস্টেড পিপল। আচ্ছা আচ্ছা ভাইয়া, এগুলো বের করবো কি করে ভাইয়া? এগুলো আপনি বের করবেন বিভিন্ন বিভিন্ন পেজে যাবেন, বিভিন্ন বড় বড় পেজে যাবেন, গ্রুপে যাবেন, সোশ্যাল মিডিয়ার গ্রুপে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে যারা লাইক দিচ্ছে তাদের প্রোফাইলগুলো আগে জেনারেট করবেন। তাদের প্রোফাইলগুলো কালেক্ট করার পরে সেখান থেকে আপনি ম্যানুয়ালি ফেসবুকে থেকে ইমেল কালেক্ট করার অনেকগুলো নিয়ম আছে, রুলস আছে, তো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনি গুগলে সার্চ করলে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, আপাতত আপনি সেই সমস্ত স্যাম্পল চাচ্ছিল, কিন্তু আমি স্যাম্পলগুলো এখন দ্রুত কিভাবে দেবো? এখন দ্রুত বলতে আপনি সোলার প্যানেল ইন্টারেস্টেড পিপল, আপনি আপাতত লিঙ্কডিন থেকে কয়েকটা দিন অস্ট্রেলিয়ান, NSW আর আছে কুইন্সল্যান্ড, NSW আর কুইন্সল্যান্ডে আপনি হচ্ছে যে কোনো কয়েকজন, 5 জন বা 10 জন ব্যক্তিকে দিয়ে দেন। আচ্ছা ভাইয়া। আবার অনেকের কিন্তু অনেক দুর্গম এলাকায় অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো কিন্তু বিদ্যুতের কারণে দেখা যাবে যে অস্ট্রেলিয়াতেও কিন্তু এরকম অনেক দুর্গম এলাকা আছে, যখন আমাদের দেশেও যেমন আছে না, এখনো অনেক এলাকা আছে যেখানে এখনো বিদ্যুতের কি স্পর্শ করেনি এখনো অনেক। যেমন আপনার এলাকাটাই ধরুন, আপনার এলাকায় তো বিদ্যুৎ ছিল না, তাই না? আপনার এলাকায় কবে বিদ্যুৎ আসছে? এখনো নেই অনেক জায়গায়, এখনো নাই। দেখা যাবে যে আপনার এলাকা ছেড়ে আরো দুর্গম এলাকায়, আরো ভেতরে আরো কোনো কি নাই, বিদ্যুৎ নাই। তো এই সমস্ত এলাকায় কিন্তু সৌর প্যানেলের দরকার হয়। তো দেখা যাবে যে ওই সমস্ত এলাকায় যারা কোম্পানি দেবে
মনে করেন যে অনেকে কিন্তু ফাঁকা ফাঁকা অনেক এলাকায় কোম্পানি দিতে চায়, ওই সমস্ত কোম্পানিদের সিইও তাদের কিন্তু এই সৌর প্যানেলের দরকার হয়। তো আপনি সিইও বা ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর এই টাইপের হচ্ছে মনে করেন যে কিছু লিড, এনএসডাব্লিউ মানে নর্থ সাউথ ওয়ালেস, আর হচ্ছে কিউএলটিডি মানে হচ্ছে কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া। এগুলো হচ্ছে ছোটো ছোটো মানে বড় বড় ছোটো ছোটো না বড় বড় সিটি, এগুলা হ্যাঁ বড় বড় সিটি, নর্থ সাউথ ওয়ালস আর হচ্ছে আপনার কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া। হ্যাঁ, এই দুটো থেকে আপনি বের করে দেন, লিঙ্কডিন থেকেই দেন। ভাই লিংকডইনে গিয়ে এটা মানে কি লিখে সার্চ দেবো যে সোলার পিপল ইন্টারেস্টেড না সোলার না না, এগুলো কিছু লিখতে হবে না, আপনি আপনি লিঙ্কডিনে কোনো একটা ইন্ডাস্ট্রি ধরাই দিয়ে আপাতত কালেক্ট করে দেন দ্রুত। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আমি যেটা বললাম, আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে সোলার প্যানেল ইন অস্ট্রেলিয়া লিখে সার্চ দেবেন। আপনি নর্মালি একটু গুগলে সার্চ দেন সোলার সোলার প্যানেলস কোম্পানিজ ইন অস্ট্রেলিয়া, ফেসবুক লেখেন এখানে। এই যে সোলার পাওয়ার অস্ট্রেলিয়া, প্রথমে যেটা পাচ্ছেন দেখুন, মনে করেন এটা একটা কোম্পানি, এখানে যান আপনি, তারপরে যে এটা দেখুন, এগুলো সব সোলার প্যানেল কোম্পানি, এগুলো বড় বড় কোম্পানি। এসব কোম্পানিতে যারা লাইক দিবে, বিভিন্ন পোস্টে লাইক দিবে, সেগুলোই হচ্ছে ইন্টারেস্টেড পিপল। ভাইয়া সব সাবস্ক্রাইব তো ড্রপ হয়ে গেছে। কি দেখাচ্ছে? আপনি খালি ভাইয়া একবার ভিজিট করে দেখেন, আপনি যেগুলো দিয়েছেন ওগুলো নাই, আবার মনে হচ্ছে অনেকে এখন সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব মনে হয় করছে। আনসাবস্ক্রাইব কেন করছে? আপনি ভাইয়া খালি একবার পেজটা চেক দেন খালি। আপনার চ্যানেল কই? এই যে মিটের মধ্যেই দিয়ে রাখছি। আচ্ছা ওয়েট, যেটা ধরছি এটাকে শেষ করি। এই যে সোলার পাওয়ার অস্ট্রেলিয়া, হ্যাঁ, এটা একটা বিজনেস পেজ। আচ্ছা, এদের এদের পোস্টে খুব একটা লাইক নাই, এদের পোস্টে যে কয়টা লাইক আছে সে কয়টা মূলত আপনার টার্গেটেড হবে। যেমন এদের পেজে হচ্ছে মাত্র 60টা লাইক দেখতে পাচ্ছি। এই যে পিপল ফলো, আর পেজে লাইক পড়ছে এতগুলা, পেজের লাইকে চলে যান। এটা কি ক্লিকেবল? না, এটা ক্লিকেবল তো না। ভাইয়া পোস্ট লাইক দিলে নিলে বেটার হবে। পোস্ট লাইকে তো অনেক কম, সীমিত পরিমাণে। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইট দেখি। আর ফেসবুকের ভার্সনটা কই, মানে আগের মতো এত ফ্রি না, এটা ফালতু ভার্সন। সোলার প্যানেল অস্ট্রেলিয়া, এখানে তো আরো লাইক কম। ভাই আমারও তো এখনো ব্যাকডেটেড ভার্সন চলতেছে, মানে ক্লাসিকটা চলতেছে। ক্লাসিক চলতেছে? জি ভাই, আমার একবারও শিফটও করে না, মানে আছে মুডে শিফটও করে না, আমার মানে তো ক্লাসিকটাই চলে। ব্যাকডেট ভার্সন উঠাই নিছে, নাই, এখানে শো করতো, মানে ব্যাকডেটের যে ভার্সনটা এখানে শো করতো সেটা নাই।
ভাই আমার প্রথম প্রথম ই করতো, তখন ওই যখন আমি শিফট করতাম তখন ওই জায়গায় একটা ফিডব্যাক লেখার জন্য দিত, তো আমি ওই জায়গায় হাবিজাবি মানে লিখে দিতাম যে এই আপডেট ভার্সন আমার জন্য কমফোর্টেবল না, বা এটা হেভি, আমি এটা ইউজ করতে পারি না, এইসব বিভিন্ন রকম রিপোর্ট দিতাম। ভালো করছো। আচ্ছা, এগুলো হয়তো ছোট ছোট কোম্পানি, তো যে কারণে এদের পেজে লাইক টাইক কম। হুম। আপনি যখন বড় বড় পেজে যাবেন তখন হয়তো লাইক টাইক ভালো পাবেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এখান থেকে ওই যে যে ব্যক্তিদের পাবো যারা লাইক টাইক দিচ্ছে যেমন এদের। যেমন এই যে দেখুন, এখানে দেখুন, এখানে কিন্তু 7 জন ব্যক্তি আছে। লাইকে ক্লিক করুন, 7 জন ব্যক্তিকে খুঁজে পাবেন আপনি। জি ভাই, কিন্তু ওই যে উনি আবার টার্গেটেড এরিয়া দিয়ে দিয়েছে, ওখানে ওইটা কি করে ক্লিক করব? ওয়েট, এই ভার্সনটা এতটা ফালতু, দেখেন আমি কি টিপি আর কি কাজ করে, কই ভাই যাচ্ছে। অনেক স্লো কাজ করে। আমি কি চাপতেছি আর কোথায় যাচ্ছে। ভাইয়া যারা এটা করছে তাদের যদি দেখা পাইতেন না, দেখতেন কি। ওয়াও, দারুণ তো। অটোমেটিক চলে গেল না? বেশ সুন্দর টুলস একটা হুম, এক্সটেনশন। অটোমেটিক চলে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে এই এদের হাত থেকে বাঁচলাম। অসহ্য যন্ত্রণা থেকে বাঁচা গেল ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, অস্ট্রেলিয়ান সোলার প্যানেল লিখে সার্চ দেন, সোলার প্যানেল অ্যান্ড এনার্জি, অথবা শুধু সোলার প্যানেল। 4.3 কে লাইক আছে। আপনি সাপোজ এটা ওপেন করলেন, এখান থেকে আপনি হচ্ছে পেজে গেলেন, এগুলো সব বিজনেস পেজ। এই যে এনএসডাব্লিউ, এটা হচ্ছে আপনার টার্গেটেড। এনএসডাব্লিউ না, আপনার টার্গেটেড। মাগার এগুলোতে তো লাইক খুবই কম। এই পিপল গুলাকে খুঁজতে হবে। ভাইয়া ওই যে সি ওয়াল ছিল, ওখান থেকে কি পাওয়া যাওয়া সম্ভব, যে পেজে কারা কারা লাইক দিয়েছে উপরে? এই যে সিওল, জি ভাইয়া। পেজের লাইক গুলা শো করে না। টোটাল লাইক এত, টোটাল ফলোস এত। পেজে গেলে লাইক দিচ্ছে, বাট পোস্টে কোনো লাইক নাই। হুম, এগুলো অটো লাইক ব্যবহার করছে, তাহলে ওটা জেনুইন লাইক ব্যবহার করেনি। আচ্ছা, আপনি আপাতত লিঙ্কডিন থেকে বের করে দেন, আপনার যেহেতু সময় কম, পরবর্তীতে রিসার্চ করে দেখবেন। আপনি লিঙ্কডিন থেকে নর্মালি বের করে দেন। এনএসডাব্লিউ মানে নর্থ সাউথ ওয়ালস, ওয়ালেস, আর একটা হচ্ছে কি কিউএলডি, কুইন্সল্যান্ড। এই দুটা ইয়ার অ্যাড্রেস দিয়ে আপনি এর এর পাঁচটা ওর পাঁচটা বের করে দেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, দেখুন আমরা হচ্ছে ভাইয়া টাইটেল কি দেবো ভাইয়া? টাইটেল দেন, আপনি সিইও দেন। আচ্ছা, ডাউনলোড করার পর এরকম শো করতেছে কার কার? সবার? জি ভাই আমার শো করতেছে।
আচ্ছা এখন আমার আচ্ছা এখন যেটা করবেন এখানে দেখুন সুপার ইমেল ভ্যালিডেট ডট এক্সি নামে একটা টিক চিহ্ন আছে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। এখানে একটা ক্লিক করুন, এখানে ডাবল ক্লিক করুন, রান করতে বলবে, রান করুন। এরকম একটা পপ আপ আসবে, পপ আপ, ওকে করুন। এরকম পপ আপ কি সবার আছে? এরকম পপ আপ কি সবার আছে? না ভাই এখন আসেনি। আচ্ছা নিয়ে আসুন। জি ভাই আসছে। যাদের আসে নাই নক করবেন আমাকে। তাহলে এখানে ওটা ব্যবহার করি, এটা ওটার নাম কি যেন? ওল্ড ফেসবুক লেআউট। ওল্ড লেআউট ফেসবুক। সায়েমের জি পোস্টটা দেখ। ভাইয়া। টুডে আই রিসিভড রাইজিং ট্যালেন্ট ব্যাজ এট আপওয়ার্ক, 3 প্রজেক্টস অন আপওয়ার্ক। আচ্ছা ওর কিন্তু ওই যে ইয়া ছিল, ওই লেবেল হতো, লেবেল হতে পারতো, কিন্তু তো ওই যে ওয়ার্নিং দিয়েছিল তো আলতু ফালতু ওয়ার্নিং, যে কারণে এই সমস্যা। ফাইবার তো একটু পাগল তাই না? ফাইবারে আলতু ফালতু ওয়ার্নিং দেওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা দেখুন সফটওয়্যারটা আপনাদের সবার আসছে তাই না? এরকম আসছে। আচ্ছা ইমেলগুলো নিয়ে আসি, আমার ইমেলগুলো কোথায় আছে, ওয়েট, এখান থেকে সাপোজ RAN মার্কেটিং এখানে কিছু ইমেল আছে, এগুলো আমরা ইয়ে করে দিচ্ছি। আচ্ছা ইমেলগুলো অবশ্যই নোটপ্যাডের মধ্যে নেবেন, হ্যাঁ টিএক্সটি ফাইল, এখানে কিন্তু দুইভাবে আপলোড করা যায়, একটা হচ্ছে সিএসভি ফাইল আর একটা কি টিএক্সটি ফাইল। সিএসভি ফাইল আর একটা কি ডট টিএক্সটি ফাইল। তো আপনি ইম্পোর্ট টিএক্সটিতে ক্লিক করেন, আমার একটা ফাইল আছে সেটা আপলোড করে দিব, ডাউনলোডে আছে, ডাউনলোডে চলে যাই, এই যে ভ্যালিডেশন পারপোজ আপলোড করে দিলাম। টোটাল কতটা শো করতেছে এখানে? 186, 186টা ইমেল আছে। কয়টা আছে? 186। 186টা। দেখুন কত দ্রুত আমরা ভ্যালিডেশন করি, এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। শুরু হয়ে যাবে।
কত সেকেন্ড? মাত্র 73 সেকেন্ডস। 73 সেকেন্ডসে সে 186টা মানে প্রায় 200টা ইমেল ডিলিট করছে। এটা যদি আপনি ম্যানুয়ালি করতেন কত বেশি টাইম লাগতো? 169 মানে 169টা ভ্যালিড ইমেল পাইছে, মাত্র 17টা ইনভ্যালিড পেয়েছে। ঠিক আছে, খুবই ভালো না রেজাল্টটা? সেভ রেজাল্টসে ক্লিক করবেন, একটা কিছু নাম দেন। কোথায় সেভ করবো? ডেস্কটপে। এই যে এটা। আচ্ছা, এখানে চিনবেন কিভাবে কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড? দেখুন কিছু কিছু ইমেল এখানে দেখুন, আমি এটা ইয়ে করে দেখাই। এগুলো হচ্ছে ডোমেন, কিছু আলতু ফালতু ইয়া শো করবে, এগুলো ল্যাকিংস, এগুলো ইয়ে করে দেন। এখানে দেখা যাচ্ছে যে দেখুন দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, মূলত যেগুলোতে হচ্ছে অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ দেখাচ্ছে, মূলত এগুলো কিন্তু ভ্যালিড। এগুলো কি? হ্যাঁ। আর যেগুলো এরকম ফাঁকা এগুলো এগুলো রিমুভ করে দেন। আমি দেখাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আপনি এখানে ফিল্টার করতে পারবেন। এই যে এখানে কিন্তু কিছু আলতু ফালতু ডাটা আছে, এটা রিমুভ করে দিলেন। এই যে দেখুন নিচের গুলো দেখুন, এগুলো কিন্তু সব ভ্যালিড। আর আমরা জানি যে গুগলের ডাটাগুলো কি হয়, ম্যাক্সিমাম গুলো ভ্যালিডই হয়। এবং লিঙ্কডইনের গুলা, লিঙ্কডইন থেকে যে পার্সোনাল ইমেল আমরা বের করি সেগুলো কি হয়? ভ্যালিডই হয়। যাই হোক দেখুন এই যে যেগুলো আপনার ইনভ্যালিড, এই যে এখন এটা ইনভ্যালিড গুলো চেনার উপায় কি? যেরকম থাকবে, আমি এটা কালার করে দেখাচ্ছি। এই যে এটা দেখুন, দ্য সার্ভার রিজেক্টেড দ্য গিভেন রিসিপেন্ট, দ্য সার্ভার রেসপন্ডেড হাবিজাবি। মূলত এই টাইপের কথাবার্তা থাকবে যেখানে, সেখানে আপনি বুঝবেন যে এটা কি ইনভ্যালিড, এতে সমস্যা আছে। তারপরে যে এটা দেখুন, এটাতে সমস্যা আছে। নর্মালি এগুলা কি করবেন? কাট করবেন, কাট করে আপনি মনে করেন যে নিচে রাখলেন। তারপরে যে এটা কাট করে ইনসার্ট করলেন। তারপরে এখান থেকে দেখুন একটা, তারপরে যে এটা দুটা, এখান থেকে দুটা পেলাম, এগুলো ইনভ্যালিড। তারপরে এই যে এখানে একটা আছে, তাহলে কয়টা হলো? তিনটা। তারপরে এখানে একটা আছে, চারটা। তারপর এখানে একটা আছে, পাঁচটা। তারপর এখানে দুইটা আছে। এখানে কিছু হাবিজাবি ডাটা আছে, এগুলো রিমুভ করে দেন। এখানে আমি পাঁচটা, এই পাঁচটা হচ্ছে ইনভ্যালিড। আমাদের ইনভ্যালিড গুলাকে কি করলাম? কাট করলাম, কাট করে সাপোজ নিচে দিলাম, এখানে দিলাম।
বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ইনভ্যালিড। আর ভ্যালিড চেনার উপায় কি কি থাকবে? না, অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ থাকবে। অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড, এই যে এটা দেখুন সিনট্যাক্স এরর, এটা কি ইনভ্যালিড সিনট্যাক্স, এই যে দেখুন ডট 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 আছে, যে কারণে এটাকে ধরে ফেলছে। তারপরে মোটামুটি এটার ব্রেন মোটামুটি ভালোই, তাই না? এই যে সিনট্যাক্স এরর ধরে ফেলছে, ডট ডট ডট, ইনভ্যালিড সিনট্যাক্স, ব্রেন আছে। তারপর বুঝতে পারছেন? এভাবে ম্যানুয়ালি সেপারেট করতে পারবেন। এখানে কয়টা পাইলাম? 3টা। এখানে কয়টা? 4টা। এখানে কয়টা? এখানে কয়টা? এখান থেকে আপনি এগুলো এখানে রাখতে পারবেন। এগুলো হচ্ছে ইনভ্যালিড এবং সিনট্যাক্স এরর। সেপারেট করতে কি খুব একটা টাইম লাগলো? ভ্যালিড আর ইনভ্যালিড গুলোকে সেপারেট করতে খুব একটা টাইম লাগলো? না ভাইয়া। হ্যাঁ, এইভাবে করতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি গুগল থেকে সাপোজ কিছু ইমেল কালেক্ট করছেন, সেখানে জিমেল, ইয়াহু, হটমেল, অনেক অসংখ্য অসংখ্য ডোমেন আছে। তো এই সফটওয়্যারের একটাই সমস্যা, এরা কি করে, এর হয়তো ব্যাক এন্ডে বলা আছে যে তুমি জিমেলগুলোকে ভ্যালিড বলবা, বাকিগুলোকে যদি তোমার ইচ্ছা হয় ভ্যালিড বলিও, না ইচ্ছা হয় ইনভ্যালিড বলিও। এই টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেট আপ করা আছে, যে কারণে এরা ভ্যালিড জিমেলগুলোকে বেশি ভ্যালিড মানে ভ্যালিড বলে। হুম। আপনি নর্মালি যদি কিছু একটা সূত্র প্রয়োগ করে যদি কিছু ইমেল কালেক্ট করে নেন, আপনি যদি এখান থেকে কিছু ইমেল কালেক্ট করে নেন, সাপোজ মনে করেন এই ফর্মুলা দিয়ে 617টা ইমেল শো করতেছে, তাই না? কয়টা ইমেল শো করতেছে? 600। হ্যালো। তো 617টা একবারই কপি করেন। কিন্তু আমি চাচ্ছি এখান থেকে শুধু জিমেল গুলাকে ফিল্টার করে নিব। কি ফিল্টার করে নিব? জিমেল গুলাকে। তাহলে এখানে গিয়ে সার্চ দিবেন EEL-7.net, EEL-7.net.mi, এখানে যাবেন। এখান থেকে এটা আপনি হচ্ছে এটা নিউ লাইন করে দিবেন, আর এখানে লিখবেন হচ্ছে জিমেল। কি লিখবেন? জিমেল। এখানে গিয়ে ইমেলগুলো পেস্ট করে দেন, আর একটা কি করে দেবেন, এক্সট্রাকে একটা ক্লিক করুন। 146টা জিমেল আছে এখানে, কিন্তু 140টা শুধুমাত্র কি আছে, জিমেল আছে। আপনি চাইলে 146টা জিমেল কপি করে আমাদের যে শিটটা কোথায় আছে, সাপোজ ভ্যালিডেশন পারপোজ, এটাই এখানে রেখে দিই। কন্ট্রোল-A, কন্ট্রোল-V, এই ফাইলগুলো আমরা এখন ভ্যালিড করতে দেবো। দেখি কতক্ষণ লাগে। আরো ইমেল দেবো কি? আরো ইমেল দিয়ে দেখাবো? 500টা ইমেল দেবো নাকি? আপনারা প্র্যাকটিস করিয়েন, সমস্যা নেই। 500টা কেন, 1000টা দিয়ে প্র্যাকটিস করিয়েন, বা 50কে দিয়ে প্র্যাকটিস করিয়েন। দেখেন তো সফটওয়্যার লোড নিতে পারে কিনা। ওখানে তো লেখা আছে 50টা পর্যন্ত মনে হয় নাকি? হ্যাঁ, আমি সেটা আপনাকে বলছি যে দেখবেন রিসার্চ করে 50কে পর্যন্ত নেয় কিনা। এখানে এসে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট কোথায়? যে ইম্পোর্ট সিএসভি, না ইম্পোর্ট সিএসভি না, ইম্পোর্ট টেক্সট। ডেস্কটপে যাবেন, ভ্যালিডেশন পারপোজ। 146টা আমার ছিল, দেখতে পাচ্ছেন 146টা এখানে শো করতেছে। স্টার্টে ক্লিক করবেন, দেন চুপ করে ঘুমাবেন, ও ভ্যালিড করে দিবে। দেখুন ভ্যালিডেশনটা কিভাবে আগাচ্ছে। জিমেল কিন্তু ভালোই ভ্যালিড করতে পারে।
জিমেইল ছাড়া কি অন্য কোনো মেইল ভ্যালিড করতে পারবে না? পারে বিজনেস ইমেলও পারে, তবে মাঝে ওটার হচ্ছে রেট খুবই কম। ওটার রেট হচ্ছে আপনার 20 থেকে 30%। 128 সেকেন্ড লাগছে। কখনো এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। 146টা দিয়ে 113টা ভ্যালিড ইমেল পাইছে, খুব একটা টাইম লাগছে। তার মানে আপনি একদিনে 20,000 ইমেল ভ্যালিড। ফাইবারে অনেকগুলো গিগ দেখবেন, ইমেল ক্লিনিং বা ইমেল ক্লিনজিং বা ভেরি কি বলে ওটাকে, জাং ফ্রি, মানে জাঙ্ক ফ্রি মানে হচ্ছে কি, মানে বায়ারদের কাছে দেখা যাবে যে অসংখ্য 20,000 30,000 করে ইমেল থাকবে, অসংখ্য ডুপ্লিকেট বা ইনভ্যালিড ইমেল থাকবে। অনেকে জাস্ট এই ফ্রি সার্ভিসটা প্রোভাইড করে, মানে ভ্যালিড করে দিবে, সফটওয়্যার দিয়ে ভ্যালিড করে দেয়। বুঝতে পারছেন? এটা দিয়েও কিন্তু গিগ দেওয়া যায়, যে আই উইল ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস অনলি 5 USD। 5 USD একটা গিগ দিলেন, আপনি দিলেন হচ্ছে 500টা ভেরিফাই করবেন $5, বা 1,000টা ভেরিফাই করবেন $5, ঠিক আছে? এরকম একটা গিগ দেওয়া যায়। এই গিগগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে সেল হয়, বুঝতে পারছি? এই গিগগুলো মার্কেটে প্রচুর পরিমাণে কি হয়, সেল হয়। কারা কারা করছেন দেখি, কারা কারা প্র্যাকটিস করলেন? সায়েদা আপু, আপনি প্র্যাকটিস করছেন? স্যার আমারটা তো হচ্ছে না, মানে কোনোভাবে এটা কাজ করতেছে না। আপনি স্ক্রিন শেয়ার করুন। মিম দেখুন তো ওর কি প্রবলেম, সায়েদা আপুর। আর এটা আমাদের স্ক্রাপিং এখনো চলছে। পাঁচটা পেজ দিয়েছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, বলুন। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা দেখো আমি এটা দেখাচ্ছি, এটা আপনি যে মানে যেগুলো চাপ দিলে একটাতেও কাজ করতেছে না। আচ্ছা এটা আপনি ক্লোজ করে আবার ওপেন করেন। কিন্তু ইয়ে হচ্ছে, ক্লোজও হচ্ছে না। ক্লোজ হচ্ছে না, মিনিমাইজ হয় কি? হ্যাঁ, মিনিমাইজ হচ্ছে কি? কিছুই হচ্ছে না। আচ্ছা আপু, আপনার আপনার ল্যাপটপটা বা ডেস্কটপটা একটু রিস্টার্ট দেন। আপনার ল্যাপটপ বা ডেস্কটপটা একটু রিস্টার্ট দেন। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? স্যার আমার অ্যাকাউন্টে একটু দেখবেন। ফাইবার অ্যাকাউন্ট জি দেখি, শেয়ার করুন। ভাইয়া ওই সাবস্ক্রাইবের বিষয়টা একটু বলে দিন সবাইকে আরেকবার। আচ্ছা ঠিক আছে, সবাই একটু সাবস্ক্রাইব করুন। আপনার ইউআরএলটা আমাকে পার্সোনালি ইয়েতে দিন। মানে একটা বেজে থেকে দিনে 25 থেকে 30 মতো সাবস্ক্রাইব করলে অটোমেটিক ডেভেলপ হয়ে যায়। ফেসবুক রোবট, ইউটিউব রোবট ধরে ফেলে ওটাকে। এখন ভিডিও দেখা ছাড়া সাবস্ক্রাইব করলে ধরে ফেলতেছে আর ড্রপ করে দিচ্ছে। আচ্ছা দেখি, নিলয়ের চ্যানেলটা দেখি একটু। নিলয়ের চ্যানেলটা কোথায়? আমি তো ভাইয়া নিচে আমি তো এই যে নিচের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করলাম 10টা। মানে আমি আমার 20টা অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব দিছি। এ আল্লাহ, কতগুলো ছিল? ভাইয়া আপনিই তো দেখলেন তখন 69টা। হুম হুম। এটা তো এখনকার ইয়া করে দেয়, রিমুভ করে দেয় না, কিন্তু আগে যেগুলো করেছিল ওগুলো রিমুভ করে দিচ্ছে, এখন 24 ঘন্টা পরে রিমুভ করে দেয়। ভাইয়া ইউটিউবে সাবস্ক্রাইবার কেবল নিয়ম দেখলাম একটা, এটা হচ্ছে 3 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। যে কোনো একটা ভিডিও 3 মিনিট ওয়াচ টাইম দেখে তারপর সাবস্ক্রাইব দিলে তারপরে সাবস্ক্রাইব একটা যে রোবট কাজ করতেছে বা এটার কিছু একটা করে।
আচ্ছা 3 মিনিট ধরে একটু ভিডিওগুলো দেখুন, তারপরে সাবস্ক্রাইব করুন। 3 মিনিট না, কয়েক সেকেন্ড দেখলেই হবে। অল্প একটু দেখলে 30 সেকেন্ড মতো দেখলে হয়ে যাবে। 30 সেকেন্ড দেখলেও হবে। Your gig do targeted lead generation is removed. The gig failed to pass our review. ওরে বাবা, রিমুভ করে দিয়েছে। See your dinner gig and learn more about the action. Click here এ ক্লিক করুন। যে গিগের উপরে অর্ডার ছিল ওটা রিমুভ করে দিয়েছে। জি স্যার। খাইছে। অর্ডারটা তো মানে আগামী 24 ঘন্টার মধ্যে ওনাকে ফাইবার থেকে একটা ওয়ার্নিং দিতে পারে। ডিনাই করে দিয়েছে এটা, তাই না? এখন যে অর্ডার যে আছে যে একটা, আচ্ছা অর্ডারে ক্লিক করুন তো দেখি অর্ডারটা শো করতেছে কিনা। অর্ডারটা আছে। আচ্ছা অর্ডারটা থাকা পর্যন্ত আপনি গিগটাতে হাত দেওয়ার দরকার নেই। আপনি অর্ডারটা কেন এখনো কেন অর্ডারটা সাবমিট করতেছেন? আপনি দ্রুত সাবমিট করেন, আপনার তো জান ধরে ইয়ানপসি। স্যার আমি যে পাইতেছি না, কিন্তু আরেকটা সমস্যা হলো আমাকে এক্সট্রাতে ভুল আছে কোনো স্যার। এই যে ওয়েবসাইটে এইগুলো আসে, এই যে আনক্লাইমড আসতেছে, এগুলো মূলত ওয়েবসাইট নাই। জি আনক্লাইমড আসতেছে মানে ওয়েবসাইট নাই, ওই সমস্ত পেজে ওয়েবসাইট নাই। কিন্তু আমি ম্যানুয়ালি কালেক্ট করলে পাবেন। এমনিতে ঢুকে দেখতে পাওয়া যায়, ম্যানুয়ালি গেলে পাওয়া যায়। ও ম্যানুয়ালি গেলে পাওয়া যায়। ইউআরএল এ যান দেখি, যেমন আনক্লাইমড লেখা আসতেছে এমন একটা ইউআরএল এ যান দেখি। ইউআরএল বোঝেন নাই? স্ক্র্যাপে একটা ইউআরএল দেয়। ওইটা তো ক্লিন করছি। কেন ক্লিন করছেন? স্ক্র্যাপ করার সময় তো ইউআরএল গুলো থাকে, ইউআরএল গুলো সোর্স ইউআরএল বলা হয়। জি আমি শুধু এখানে যেগুলো দরকার ওইগুলো রাখছি। আচ্ছা ঠিক আছে, কপি করে স্পেস দিয়ে ইয়েল্প লিখুন। গুগলে গিয়ে স্পেস দিয়ে বিজনেস নেমের পাশে ইয়েল্প লিখুন। কি ব্যাপার, আপনার কিওয়ার্ড ছিল না? কিওয়ার্ড, জি আপনার কিওয়ার্ড কি? আমাদের বিউটি স্যালন। তা বিউটি স্যালন কেন জানি দেন নাই? এখানে হ্যাঁ ওখানে নাই, যে এখানে। হ্যাঁ এখানে দিছিলাম, এটা সার্চ দিয়ে টরেন্টো, এই যে এগুলা সার্চ। তা বিউটি স্যালন কই? তা ওখানে লেখা কই? এটা যখন ঢোকার সময় ফার্স্ট দিয়ে দিছি, কিন্তু এটা চলে গেছে। আবার দেন। আপনার তো অনেকগুলো কিওয়ার্ড আছে, শুধু তো বিউটি স্যালন না। জি আপনার তো অনেকগুলো কিওয়ার্ড আছে, সেগুলো দিয়ে বের করছেন? ওইগুলোতে যায় নাই। কেন মানে জান নাই? তা আপনি কিন্তু আপনি যে বললেন যে আপনার শুধু 200টা রেজাল্ট, আপনি অন্যান্য কিওয়ার্ড দিয়ে বের করে দেন। ওগুলোতে খুবই কম। ওগুলো কিওয়ার্ড গুলা বলুন তো দেখি কি কি ওগুলা। ওটা বডি মেসেজেরই মনে হয় আছে, তারপর মেল স্পা এগুলা। স্পা, শুধু স্পা দিয়ে দেখুন, আপনি অনেকগুলা পাবেন। স্পা, শুধু স্পা লেখেন, শুধু স্পা লেখেন, স্পা লিখে সার্চ দেন, হাজার হাজার। আর টরেন্টো কি শুধু দিছে আপনার ক্লায়েন্ট? আমার তো মনে হয় অল কানাডা দিছে। একটা সিটি দিছে। কি সিটির নাম কি? টরেন্টো অন্টারিও? না, ক্যালগেরিয়া মনে হয়। এই যে এটা ক্যালগারি, জি, ক্যালগারি আলবার্টা। শুধু ক্যালগেরি কানাডা। ক্যালগারি আলবার্টা হচ্ছে কানাডা। জি সিলেক্ট করুন তো দেখি। এখানে 24টা পেজ পুরো সবগুলা নিচ্ছে ক্যালগেরিয়া থেকে। স্পেয়ার কতগুলা শো করে দেখি? সবগুলাই 24টা। ও সর্বোচ্চ 24টা পেজ শো করে এখানে। জি ও আচ্ছা, স্পা গুলা নিয়ে নেন, এখান থেকে আপনি 240টা পাবেন। ঠিক হ্যাঁ, আছে। কিন্তু সবগুলোতে 150 কিংবা 180টার মতো পাওয়া যায়, আর ওগুলো সব কি হয়?
আরে সমস্যা নেই, আপনার কিওয়ার্ডের তো অভাব নাই, আরো তো কিওয়ার্ড আছে, সেগুলো দিয়ে আপনি দিয়ে দেন। আর না আরো যদি বাকি থাকে তাহলে যে ইয়েলো পেজ আছে, যে কানাডিয়ান যে ইয়েলো পেজ আছে সেখান থেকে দিবেন, ঠিক আছে? আর আর নিলয়ের হ্যাঁ সমস্যা নেই। আর নিলয়ের হচ্ছে ইয়েটা সবাই সাবস্ক্রাইব করুন একটু। নিলয়ের ইয়েটা সাবস্ক্রাইব করছেন কামরুল্লাহ স্যার? জি স্যার। আচ্ছা সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে একটু ভিডিওগুলো দেখবেন কয়েক সেকেন্ড। হ্যাঁ আপনি একটু ভিডিও সহ লিংকটা দিন, তাহলে সবাই এখন ওইখানে ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে পারবে। ভিডিও আচ্ছা ভাইয়া। ভিডিও সহ দিয়ে দিয়েন, ঠিক আছে? ওকে ভাইয়া আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে চেক করিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, যেটা আজকে দেখাই দিলাম এটা অনেক বেশি হেল্পফুল। হ্যাঁ ইমেল ক্লিনজিং এর যে গ্রিপগুলো আছে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন, অনেক অনেক ইমেল ভ্যালিড করতে পারবেন, পার্সোনাল ইমেল আর বিজনেস ইমেলও করতে পারবেন, তবে সেটার পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে? ওকে, আর যেহেতু আমাদের হাতে শুভ সময় কম, আজকে 42 নাম্বার ক্লাস, আপনারা একটু মাইক্রো ওয়ার্কার